আচ্ছা, আজকে আমাদের ল্যাব ক্লাসে আমরা জানবো হচ্ছে নর্মাল লেবার অ্যাসেসমেন্ট কিভাবে করে। ঠিক আছে, আমরা তো আগেও অনেক ল্যাব ক্লাস করছি নর্মাল লেবার অ্যাসেসমেন্টের উপরে। আজকেও আমরা নর্মাল লেবার অ্যাসেসমেন্টের প্রত্যেকটা স্টেজ, ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার, থার্ড স্টেজ অফ লেবার এবং ফোর্থ স্টেজ অফ লেবার আলাদা আলাদা করে কিভাবে প্রপার ওয়েতে সুন্দরভাবে মাকে সেবা দিতে পারবো সেইভাবে হচ্ছে শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্র্যাকটিক্যালের সময় যেটা বলি সেটা হচ্ছে সব সময়ের কথা আমি আমার কর্মস্থলে গিয়ে অবশ্যই যে 5টা রেডি, সেই 5টা রেডি সবসময় করে রাখবো। যেটা হচ্ছে রুম রেডি করা। আমি গিয়েই দেখলাম যে রুমের অবস্থা অনেক খারাপ, আলো বাতাস নাই, তারপরে হচ্ছে রুমের টেম্পারেচার অনেক বেশি হয়ে আছে, দরজা জানালা বন্ধ, সেই জন্য ওয়েল একটা রুম প্রিপেয়ার করা। এই জন্য বলছি যে প্রথমে আমি আমার কর্মস্থলে গিয়ে প্রথমে রুম রেডি করব, তারপরে হচ্ছে দেখবো যে আমার যে কর্মস্থল সেইখানে নর্মাল লেবারেও হতে পারে বা আমি এনসি কর্নারেও হতে পারি। এরকম যদি হয় তাহলে ইনস্ট্রুমেন্ট গুলাই ঠিকঠাক মতো অটোক্লাভ বা স্টেরিলাইজেশন পদ্ধতি মেনটেন করা হয়েছে কিনা সেটা দেখে ইনস্ট্রুমেন্ট গুলাই সাজানো আছে কিনা, কারণ যে কোনো ইমার্জেন্সি অবস্থা তৈরি হতে পারে, সে অবস্থায় আমি যেন প্রপার ম্যানেজমেন্ট করতে পারি সেই জন্য ইনস্ট্রুমেন্ট গুলাই রেডি করে রাখি। তারপর হচ্ছে সেলফ রেডি হয়ে থাকবো, যেমন ডেলিভারি করানোর জন্য গাউন, গ্লোভস এই সকল কিছু আছে কিনা সেটা চেক করে রাখা। তারপরে হচ্ছে যদি মা আসে ওনাকে রেডি করে রাখা। দেখা গেছে একজন মা লেবারের পেন নিয়ে আসছে কিন্তু ওনার পোশাক এরকম যে লেবার করানোর জন্য উপযুক্ত নয়, তখন ওনাকেও রেডি করতে হয়। এবং আমি যেহেতু একজন স্বাস্থ্যকর্মী এবং মায়ের কঠোর সময়ে সেবা দিব, আমি তো একা একা আর সেবা দিতে পারবো না, এই জন্য হেল্পার হচ্ছে একজনকে রেডি করে রাখে। এই 5টা রেডি সবসময় আমরা করে রাখবো। এবং এখন আমরা জানবো হচ্ছে যে ফার্স্ট স্টেজ অফ লেবারের জন্য কি কি ইকুইপমেন্ট লাগে। ইকুইপমেন্টের যে ট্রে সেটা রেডি করা আছে এবং এটা পরবর্তী সময় বিস্তৃতভাবে হচ্ছে বলবো। ঠিক আছে, এখন আসি যে হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবারে মনে করেন আমরা যেহেতু ল্যাবে প্র্যাকটিস করতেছি তখন একটা আমাদের সিনারিও নিয়ে নিতে হবে এরকম যে মা আসছে, ব্যথা অনেক সময় ধরে, প্রাইমি বা মাল্টিগ্রাভিডা এরকম হতে পারে। আর যদি আমরা হসপিটাল থাকতাম তাহলে তো দেখতামই কোনো সিনারিও আর আমাদের নিয়ে নিতে হতো না। এখন যেহেতু ল্যাবে প্র্যাকটিস করবো সেই জন্য আমাদের সিনারিও নিয়ে নিতে হবে, সিনারিও সাজায় তারপরে হচ্ছে প্র্যাকটিস দেখাইতে হবে। এরকম মনে করেন এখন একজন মা আসছে কালকে থেকে ব্যথা, তাইলে প্রাইমিমা প্রথম বাচ্চা হবে বা সকাল 6টা থেকে ব্যথা, এখন 11টা বাজে, এই সময়ের মধ্যে আসছে। এখন আপনারা কিভাবে ফার্স্ট স্টেজ অফ লেবারের সেবাটা দিবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়। তাহলে প্রথমে আমরা যে ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টটা পড়ছি, ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখি যে প্রথমে অবজারভেশন এক্সামিনেশন বা হচ্ছে ভাইটাল সাইন এরকম এরকম ভাবে লিখি। আপনার লেখার সময় যেভাবে সিকোয়েন্স লিখতে পারি, প্র্যাকটিক্যালের সময় কিন্তু দেখা যায় অনেকগুলো প্র্যাকটিক্যাল একসাথে করতে পারি। বুঝতে পারছেন? যেমন একজন মা আসছে, মা আসার সাথে সাথে উনি একদম ব্যথায় কাতর শুয়াইত অবস্থায় আছে, তখন গিয়ে আমরা ওনার হিস্ট্রিও নিতে পারবো, সাথে সাথে হচ্ছে যে ভাইটাল সাইন দেখানোর যে এক্সামিনেশন সেগুলো করতে পারবো। ঠিক আছে, তাইলে আমি প্রথমে একজন হেল্পারকে ডাকবো। আমার সাথে একজন হেল্পার আসেন, আপনারা একজন আসেন, তাইলে এই হচ্ছে দেখেন করতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিব, মায়ের নাম, ঠিকানা, তারপরে হচ্ছে যে সোশ্যাল হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রিগুলো নেওয়ার পরে অবস্টেট্রিক হিস্ট্রি যেগুলো আছে সেগুলো নিব, মেডিকেল হিস্ট্রি, তারপরে হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রি, এগুলো নেওয়ার পরে পরে সাথে সাথে একজনকে বলবো হচ্ছে ভাইটাল সাইন এক্সামিনেশন করার জন্য। এবং ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টের শুরুতেই মা আসার সাথে সাথেই হচ্ছে ওনার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হয়। ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্টের শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে ওনার হিস্ট্রি টেকিং, একজনকে দিয়ে হিস্ট্রি টেকিং করার সাথে সাথে হচ্ছে ভাইটাল সাইন দেখা, এবং তারপরে সাথে সাথেই হচ্ছে কি অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর হচ্ছে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখা। অর্থাৎ উনি যে ব্যথা নিয়ে আসছে সেটা কি ট্রু লেবার পেন, ব্যথার ধরন কি রকম সেটা জানার জন্য। তাইলে
আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার পূর্বে কিছু প্রিন্সিপালস আছে সেটা মানে মেনটেন করতে হয়, যেটা হচ্ছে যে মায়ের অবশ্যই ব্লাডার এমটি থাকতে হবে, তারপরে হচ্ছে মাকে সোজা হয়ে শোয়ায় দিতে হবে, এবং সোজা হয়ে শোয়ানোর পরে তারপরে হচ্ছে পাটা একটু বাঁকা করে রাখা যায়, মা ব্যথা পাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। এই অ্যাবডোমিনাল এক্সামিনেশনের 3টা সিস্টেমিক ওয়েতে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করা হয়। প্রথমে ইন্সপেকশনের মাধ্যমে আমরা দেখবো যে হচ্ছে পেটের সাইজটা কিরকম, স্টেরাই গ্রাভিডাম, তারপরে হচ্ছে লিনিয়া নাইগ্রা, তারপরে পেটের মধ্যে অতিরিক্ত বেশি পানি বা হচ্ছে অলিগোহাইড্রোমিনাস বা পলিহাইড্রোমিনাসের কোনো সাইন সিমটম দেখা যায় কিনা ইন্সপেকশন করার পরে আমরা হচ্ছে পালপেশন করব। পালপেশনের মধ্যে হচ্ছে 4টা গ্রিপ দেখবো, পেলভিক গ্রিপ, তারপর হচ্ছে ফান্ডাল গ্রিপ, লেফট ল্যাটেরাল গ্রিপ, আর হচ্ছে পাউলি গ্রিপ। এই সকল অবজারভেশনের পরে আমরা জানবো যে হচ্ছে বাচ্চা কোন অবস্থায় শোয়াইতো আছে, আচ্ছা বাচ্চার লাই কোনটা, তারপরে হচ্ছে বাচ্চার সম্ভাব্য প্রেজেন্টিং পার্ট কোনটা হতে পারে, তারপরে বাচ্চা হার্ট রেট কোন পাশে আসে, বাচ্চার জেস্টেশনাল এজ কোনটা কত, এটা জানবো। জানার পরে আমরা হচ্ছে পরবর্তী ধাপে যেটা সেটা হচ্ছে অস্কালটেশন করব বাচ্চার ফিটাল হার্ট লাইন, আচ্ছা হার্টবিট, ফিটাল হার্টবিট অস্কালটেশন করার পরে আমরা পারভেজানাল এক্সামিনেশন করব। ফার্স্ট স্টেজ অফ লেবারে যখন আমরা পারভেজানাল এক্সামিনেশন করব তখনই ওই যে আমরা ইনস্ট্রুমেন্ট নিছিলাম সেইখান থেকে পারভেজানাল এক্সামিনেশনের পূর্বে অবশ্যই পেরিনিয়াম ক্লিন করে নিব। ঠিক আছে, পেরিনিয়াম ক্লিন করে নিব, পেরিনিয়াম ক্লিন করে পারভেজানাল এক্সামিনেশন করব। মনে করেন আমি পারভেজানাল এক্সামিনেশন করছি, করার পরে পারভেজানাল এক্সামিনেশন করে আমাকে শিওর হতে হবে যে আসলে মা লেবারেই পড়ছে নাকি ওনার ফলস পেন। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রাইমারি মায়েদের ক্ষেত্রে 2 সপ্তাহ পূর্ব থেকে কি হয় হচ্ছে হালকা হালকা ব্যথা হয়, অনেক মায়েরা সহ্য করতে পারে না, মনে করে সেটা লেবার পেন চলে আসে। আর পারভেজানাল এক্সামিনেশন করলেই একমাত্র হচ্ছে আমরা আরো কনফার্ম হতে পারবো যে আসলে এটা ট্রু লেবার পেন না ফলস লেবার পেন। যেমন পারভেজানাল এক্সামিনেশন করে আমরা দেখতে পারি যে সার্ভাইকাল ডাইলেটেশন, সার্ভাইকাল অ্যাফাচমেন্ট হয়ে তারপরে সার্ভাইকাল ডাইলেটেশন হবে, তারপরে যদি ট্রু লেবার পেন হয় সার্ভাইকাল ডাইলেটেশন হবে এবং সার্ভিক্সের মধ্যে শো প্রেজেন্ট থাকবে, বাচ্চার ডিসেন্ট হবে, স্টেশন দেখতে পারবো, তারপরে হচ্ছে যদি মেমব্রেন রাপচার থাকে তাহলে সেটা আমরা দেখতে পারবো বা অনুভব করতে পারবো, হাতের মধ্যে সেটা ভিজিবল হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে পারভেজানাল এক্সামিনেশন করে। তারপরে যদি সার্ভাইকাল ডাইলেটেশন অনেক বেশি থাকে তাহলে একদম ফিটাল প্রেজেন্টিং পার্টও আমরা বা ফিটাল প্রেজেন্টেশনটাকেও শিওর করতে পারবো যে ফিটাল প্রেজেন্টেশন কোনটা হয়েছে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের পারভেজানাল এক্সামিনেশন করা। তারপরে যদি দেখি যে সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে 4 সেন্টিমিটার তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবার থেকে আমরা পার্টোগ্রাফ করা শুরু করব। পার্টোগ্রাফ যদি করা শুরু করি তাহলে পার্টোগ্রাফের যে সুন্দর একটা প্রসেস, দেখেন পার্টোগ্রাফের যে সুন্দর একটা প্রসেস, এই সুন্দর প্রসেস যদি আমরা মেনটেন করি, প্রত্যেক 30 মিনিট পর পর হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড শোনা, তারপরে হচ্ছে 4 ঘন্টা পর পর পিপি করা, সার্ভিক্সের ডাইলেটেশন দেখা এবং অ্যালার্ট রেখায় চলা, অ্যাকশন রেখার দিকে গেলে অ্যাকশন নেওয়া, এই সকল কিছুই যদি পার্টোগ্রাফ ওয়াইজ আমরা মেনটেন করি তাহলে ফার্স্ট স্টেজ অফ লেবারটা অনেক সুন্দর করে ম্যানেজমেন্ট করতে পারবো। ঠিক আছে, এই গেল হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবারের পার্টোগ্রাফ পর্যন্ত। তারপরেও যদি মায়ের মেমব্রেন ইনটেক থাকে তাহলে মাকে হাঁটাবো, বলবো আপনি হাঁটেন, মা যেন ডিহাইড্রেট না হয় সেজন্য বলবো আপনি পানি খান, তারপরে হচ্ছে ফ্লুইড জাতীয় খাবার খাওয়ানো যাবে। এবং যদি মা অ্যাক্টিভ লেবার ফেসে পড়ে তখন ওনাকে বলবো যে ওয়াশরুমে যেন না যায়, ওনাকে হচ্ছে ইউরিন পাস করায় দেওয়ার যে পদ্ধতি ক্যাথেটারাইজেশন বা ক্যাথেটার দিয়ে ইউরিন পাস করায় দেওয়ার কথা বলবো। তারপরে মায়ের অনেক ব্যথা হতে পারে, ওনাকে মানসিক সাপোর্ট দিব। তারপরে নন ফার্মাকোলজিক্যাল যে মেথড গুলাই আছে পেন রিলিফ করার জন্য মায়ের সাথে কথা বলা, ওনার মন মানসিকতা বা মানসিক সাপোর্ট দেওয়া, তারপরে হচ্ছে ওনাকে পিছনে মাসাজ করে দেওয়া, তারপরে ওনার যে পছন্দের মানুষ ওনাকে নিয়ে আসা, তাতে উনি সাহস পাবে, এরকম কিছু করে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারের মাকে সুন্দরভাবে হচ্ছে ম্যানেজ করতে